একসময় মুশরিকরা মূর্তি পূজা করত, এখনকার মুশরিকরা আইডিওলজি পূজা করে। পশ্চিমারা আজ বিভিন্ন বস্তুবাদী মতবাদকে সেনা মনে করে ইসলামকে আক্রমণ করছে। ইসলাম কেন তাদের মন মতো হলো না এসব জানতে চায়। এটা ওই মক্কা আর গ্রিসের মুশরিকদের পুরানো কলা কৌশলেরই নতুন রূপ। ওই একই পদ্ধতিতে এর মোকাবেলা করতে হবে, কিন্তু অমুসলিমরা একের পর এক আক্রমণাত্মক প্রশ্ন করেই যাবে, আর মুসলিমরা সেগুলো রক্ষণাত্মক জবাব দিয়ে যাবে। এটা দাওয়ার আদর্শ পন্থা নয়। যাদের অন্তরে রোগ আছে তারা একের পর এক প্রশ্ন আনতেই থাকবে। এগুলোর প্রত্যুত্তরে বই লিখতে থাকলে বইয়ের লাইব্রেরি হয়ে যাবে, কিন্তু বিদ্বেষীদের প্রশ্ন তখনও শেষ হবে না। তাছাড়া ইসলামের কিছু বিধান এমন আছে তা অমুসলিম তো দূরের কথা, মুসলিমদের কুপ্রবৃত্তি মানতে চাইবে না। এমনকি কিছু হুকুমের ব্যাপারে আল্লাহ তো জানিয়ে দিয়েছেন যে এগুলো আমাদের অপছন্দ হবে, কিন্তু কুপ্রবৃত্তির বিরুদ্ধে গিয়ে সেগুলো পালন করতে হবে। আজকে এগুলো অমুসলিমদের পছন্দ করিয়েই ছাড়বো, এমন মনোভাব নিয়ে যদি কেউ নাস্তিকদের সাথে তর্ক শুরু করে, তাহলে প্রবল সম্ভাবনা আছে যে তার্কিক সাহেব আল্লাহর দিনকেই বিকৃত করে ছাড়বেন। আবার কিছু বিধান আছে যেগুলো বাস্তবে প্রয়োগ করে দেখানো ছাড়া কখনোই সেগুলোর সুফল বোঝা যাবে না। যেমন ইসলামী অর্থনীতি বা বিচার নীতি বাস্তবে প্রয়োগ না করে শুধু এর পক্ষে বইয়ের পর বই লিখে যাওয়া পূর্ণাঙ্গ সমাধান নয়। সত্যকথন 2 বইটিতে নাস্তিক, অজ্ঞেয়বাদী, সেকুলার কর্তৃক সৃষ্ট সংশয়ের প্রত্যুত্তর দিয়ে ক্ষান্ত হননি লেখকেরা, সেগুলোর বিবেচিত করেছেন। সংশয়ের দোলাচলে দোল খাওয়া মুসলিমদের সংশয় নিরসনে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইসলাম, যে আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, এবং এই ইসলামকে আমাদেরকে সবার কাছে পৌঁছে দিতে হবে দাওয়াতের মাধ্যমে। সেই দাওয়াত শুধুমাত্র যুক্তিতর্ক দিয়ে নয়, বরং ইসলামের সাথে সুন্দর করে বুঝাতে হবে। মুসলিম পরিবারের সন্তান হয়েও যাদের মধ্যে সংশয় দেখা দেয়, এই বইটি হতে পারে তাদের জন্য একটি আদর্শ পাথেয়। আল্লাহ তাআলা এই খেদমতকে কবুল করুন। আসসালামু আলাইকুম।